শেক্সপিয়ার এটা অনেকদিন আগে এসে একটা ভুল কথা বলে গেছিল, দ্যাট দি হেল ইজ এমটি অ্যান্ড অল দি ডেভিলস আর হেয়ার। এটা ভুল কেন? বিকজ আমার মতে স্টেটমেন্টটা হওয়া উচিত দি হেল ইজ এমটি অ্যান্ড মোস্ট অফ দি ডেভিলস আর নট হেয়ার ইন বাংলাদেশ, দে আর ইন ইন্ডিয়া ওর সামওয়্যার এলস। এবং আসল ডেভিলরা চলে গেল, তাদেরকে চলে যেতে হলো, এবং ডেভিলদের নাতি পুতিরা এখন আছে বাংলাদেশে, তাদেরকেও শায়েস্তা করা প্রয়োজন। এবং আমি দীর্ঘদিন এসব অপারেশন করে আমি দেখেছি যে একটা নির্দিষ্ট সময়ের পরে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এই আর্মি সেনাবাহিনীর নামে তারা চাঁদাবাজি শুরু করে এবং মানবাধিকার লঙ্ঘন শুরু করে। যৌথ বাহিনীর নামে তারা অপারেশন করে, এখানে যেখানে সেনাবাহিনী ক্যাম্পে কিছুই জানে না, তারা একটা নিরপরাধ ব্যক্তিকে ধরবে, তার কাছে চাঁদাবাজি করবে, ইট বিকামস এ সিস্টেম। সো আমি মনে করি, আমি জিজ্ঞেস করেছিলাম যে অলরেডি তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী গ্রাউন্ডেই আছে, আবার ডেভিল হান্টের মধ্যে এটা পার্থক্যটা কি? আমাকে যেটা বলেছে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে অপারেশনটা করা হচ্ছে, এবং দি ডিফারেন্স ইজ দ্যাট ইট উইল বি এ মোর কোঅর্ডিনেটেড অপারেশন। এটার জন্য অপস্ট্রিম খোলা হবে, যেখানে কোঅর্ডিনেটেডলি এটা করা হবে। বাট আমি মনে করি এই অপারেশন দীর্ঘদিন চালানো কোনোভাবে এটা উচিত না। ওটা হলেই কিন্তু তখন এই চাঁদাবাজির ব্যাপারটা স্বরাষ্ট্র উপদেষ্টা কি তেমন ঘোষণা দিয়েছে যে যতদিন পর্যন্ত ডেভিল নির্মূল না হবে ততদিন এই অপারেশন চলবে? এবং আরেকটা কথা, যে এইসব অপারেশন ইজ লাইক এক্সট্রাক্টিং ওয়াটার ফ্রম দি ওয়েল। কুয়ার পানি তোলা, কুয়ার পানি যখন আমি তুলে ফেলি, পানির কুয়াটা শুকিয়ে যায়, বাট পরের দিন কিন্তু আবার কুয়াটা ভরে যায়। সো দিস হ্যাজ টু বি এ কন্টিনিউয়াস প্রসেস। আমরা একটা অপারেশন করে অস্ত্র উদ্ধার করে 2000 না কতজনকে আমরা গ্রেফতার করে আমরা চলে আসলাম, বাট যদি নিরাপত্তা রক্ষাকারী বাহিনী যদি সতর্ক না থাকে, তাহলে কিন্তু নিউ ক্রিমিনালস উইল বি বর্ন। আমেরিকাতে একটা ল আছে, গুড স্যামারিটান ল, যেখানে বলা আছে যে একজন নাগরিক যদি তার সামনে কোনো অন্যায় হতে দেখে এবং সে সক্ষমতা থাকা সত্ত্বেও যদি প্রতিবাদ না করে, হি ইজ অলসো এ পার্টি টু দিস ক্রাইম। আমি এই গল্পটা সেদিনই বলছিলাম, আমার মা একবার রিক্সাতে যাচ্ছিল, একটা ছোটোখাটো একটা সন্ত্রাসী এসে ছুরি দেখে আমার মাকে বললো আপনি গলার চেনটা দেন। আমার মার গলার চেনটা ছিল সোনার, হাতের বালাটা ছিল ইমিটেশন। আমার মা একটু বুদ্ধি করে বললো যে তুমি বাবা আমার সোনারটা নাও, তুমি ইমিটেশন নিবা কেন? তো বালাটা দিয়ে দিল, এবং পাশে 2-3 জন লোক হাঁটছিল, তারা হেসে হেসে আমার মাকে বললো যে আপনি সোনা পরে বের হয়েছেন কেন? এই জন্যই তো নিয়ে গেছে। ওই 3জন লোক কিন্তু ইজিলি ওই সন্ত্রাসীকে ধরে ফেলতে পারতো, বাট দে ডিড নট ডু ইট। সো শুধু পুলিশ সেনাবাহিনীকে দিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, উই অল হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি। সিটিজেন হিসাবে, নাগরিক হিসাবে, দেশপ্রেমিক হিসাবে আমাদের সকলকেই দায়িত্ব নিতে হবে। আমরা কোনো অপরাধ দেখলে আমরা যদি আমাদের সক্ষমতা থাকে কাউকে ইনফর্ম করা বা এটা বাধা দিতে হবে। সো আমি মনে করি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেভিল হান্ট যদিও এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুখ্য ভূমিকা পালন করছে, বাট আমি বিশ্বাস করি যে সেনাবাহিনী এখানে একটা মুখ্য ভূমিকা পালন করবে, এবং সেনাবাহিনীর অফিসাররা আর দি জেম অফ দিস নেশন। এদের কাছে কিন্তু কোনো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, ইসলামী দল নাই। তাদের কাছে টু আইডেন্টিটি, একটা হচ্ছে অপরাধী আর একটা হচ্ছে নিরপরাধ ব্যক্তি, এবং তাদের চোখে যারাই অপরাধ করবে তারাই শাস্তি।